এই আবার যারা আছে সিয়া সুন্নিকে কথা কইতেছি, তারা আবার অন্যটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাওলাই আলী, এই কথা কই আবার চলে আসে আর কি। এর মধ্যে তারা গানও বানছে, কি বানছে সব টুকু এবারে কিছু কিছু আমি শুনছি আর কি। এই মৌলাই আলী শের খুদা মেরে কিস্তি পারে লাগা দেনা, ও মেরে কিস্তি পারে লাগা দেনা, এটা ওদের কথা আর কি, পাকিস্তানিদের মধ্যে আছে আর কি। তারা মৌলাই আলী ইয়া আলী ডাইবা যায়। এই সমস্ত শব্দ বললেন না। খলিফাতুল মুসলিমিন, সম্মান মর্যাদা, জান্নাতের সুসংবাদ, কিন্তু তাদের নাম জপনা করলে আপনার শিরক হবে। যদি সাহাবী, তাদের নাম জপনা করলে শিরক হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুরুদ সালাম পড়লেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ। হযরত আলীর নামে কোনো দুরূদ শরীফ আছে না? ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আছে, এইভাবে আছে। সরাসরি তো আলীর নাম ওমর নাম নিবেন আর পড়বেন, এটার তো কোনো হুকুম নাই। সম্মান শ্রদ্ধা করতে হবে, কিন্তু কোনো কথা কোনো কাজে আল্লাহর নাম উচ্চারণ করেই কাজ আরম্ভ করতে হবে। বায়াত হইছেন, মুরিদ হইছেন, ঘর থেকে যখন বের হয়ে যাবেন তখন কি করবেন? মুর্শিদ ভরসা পার করিস, এগুলো কই পাইছেন? এটা নামাজ পড়ি আল্লাহ, জিকির করি আল্লাহ, ও বাড়ি থেকে বেরোনোর সময় কইতেছে সেবা দিয়া বাইরেছি রে সিদ্ধি। খ্রিস্টানরা করে এরকম কথা, খেয়াল করছেন? এটার অর্থ কি? এটার অর্থ হলো মা সলাবুহু অমা কাতালুহু ওয়ালাকিন সুব্বিহা লাহু। শুলেতে এটা হলো শুল, ক্রস, ক্রস না এটা, ক্রস, খ্রিস্টানদের ক্রস। তার মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিবিদ্ধ করে মারা হয়েছিল। মানুষ যখন ধাওয়া করছিল তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে তিনি পালাইছিলেন, আত্মগোপন করছিলেন। সবাই দেখলো যে নবী তো এখানে ঢুকছে, তো সেখানে যায় একজন গেছি ভিতরে, যার আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠে নিয়ে গেছে, তার চেহারা ওই লোকটারে বানাই দিছে। এখন যখন বের হয়ে আসছে, এই তো ঈসা, কয় না আমি হলাম, তারা তালাশ করে দেখতে গেছি, সে তো নাই, উপরে আল্লাহ উঠে নিয়ে গেছে তার। তখন কেউ বিশ্বাস করে না, কেউ তখন কি হলো এটা, দুম বাইর করলি নাকি রে? মাইকের দুম বাইরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তুমি তো ঈসা, আমি যদি ঈসা থাকি হই, তাহলে আমরা যে কজন মানুষ আছিলাম গণনা করো, গণনা করে দেখে একদিন একজন কম, কিন্তু তারপরেও কাম হয় নাই। তার ঈসা আলাইহিস সালাম মনে করে তারে এমনি করে কাঠের মধ্যে দুই হাতে এমনি করছে, কইরা প্যারাক দেয়া গাড়ছে, গাইরা তাকে হত্যা করে মেরে ফেলছে। হেরে ঈসা নবী তারা ভজন সাধনা করে, সে হলো তাদের যিশু খ্রিস্ট প্রভু। এই জন্যে এটা হলো ক্রস, এই জন্যে এমনে 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 পাইছেন, এটা হলো তাদেরই। ও বিশ্বকাপে খেলার মধ্যে দেন কিছু কিছু খেলোয়াড় নাম্বার যায় মাঠে যায় হেরে এমনি এমনি করে, দেখেন। ওই ম্যারাডোনারও দেখছি ওরকম। 86 সালে আমি ম্যারাডোনার খেলা আমি দেখছিলাম, খালি এত ম্যারাডোনা কয়, মেরা গোড়ারে দেখে নিচ্ছি কেউ নাকি ম্যারাডোনা, তাহলে দেখলাম যে ম্যারাডোনা গোল দিল, এই হ্যাঁ দেখলাম এরকম।
এরকম করতেছে, বেশিরভাগই এরকম আর কি। যাই কিছু হোক, আল্লাহ, তাহলে এটা হলো তাদের আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, মুর্শিদ পার করিস, আপনার দেন হলো সোজা, পার করিস, ওটা কেন আপনি কইবেন পান্তা মাতার কাঁচা মরিস, আল্লাহ তুই পার করিস, আপনি সেইটা কইবেন। কি যে বানায় বাঙালিরা আবল তাবল, এই সমস্ত আবল তাবল উলট পালট কথাবার্তার হিসাবপত্রের মধ্যে শিরক এবং বেদাত আছে স্পষ্ট। কোনো কথা কেমনি কি বলবেন, ওলামায়ে দ্বীন আছে, তাদের কাছ থেকে যাই না বুঝা, অথবা আমার কাছে সরাসরি জিজ্ঞাসা করেন, আমি আপনারে বইলা দিই। কাজে বাইরে বেরোনোর সময় মুর্শিদ পার করিস, নৌকা ধরলাম। এমনও হইতে পারে যে কাজটার মধ্যে গেছেন ওই কাজটা হওয়ার কথা না, ঠিকই হয়েছে। শোনেন, আমি কেতাবের মধ্যে পাইছি, আপনার ভরসা তখন বেড়ে যাবে পীরের উপরে, মুর্শিদের উপরে, যে আমি গেছিলাম, মুর্শিদ ভরসা করে গেছি দেখি তো কাজটা আমার হয়েছে, আপনার ইমানটা আরো বেশি নষ্ট হবে। আমি যা শিখাই ইসলাম তাই শিখবেন, অতিরিক্ত যদি কিছু করেন তাহলে লাস্তা আলাইহিম বিমুসাইতির ওমা আলাইনা ইল্লাল বালাগ, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিনা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে হাসরের ময়দানে, আমলনামা গলায় ঝুলাইয়া দেওয়া হবে। আল্লাহ বলবেন, এবার তোমার আমলনামা পড়ো, পড়ে পড়ে দেখো, তোমার বিচারের জন্য তুমি তো যথেষ্ট হয়ে যাবে। বান্দা কিছু উল্টাপাল্টা কথা বলা শুরু করবে, এই গুনাহ করি নাই, ওইটা ফেরেশতা বল লেখছে, এইটা আমার জীবনে নাই, এই না লেখছে কি। আল্লাহ পাক জিজ্ঞাসা করুন, এই ফেরেশতারা তুমি কি উল্টাপাল্টা লাগছো তোমরা? না না না, সে যা করছে তাই তো লিখছি। এখন এটার মধ্যে তার তৃতীয় পক্ষ সাক্ষী কেউ নাই, নাকি আছে? তখন কি হবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ সেলাই করে দেওয়া হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, এই সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে। এখন তার হে কিছু কয়ে পারবো না। হাত বলতেছে আমি চুরি করছিলাম, হাত বলতেছে ওরা আমি খুন করছি, এখন কি বলবো? এটা প্রত্যেককে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে। আমি যে নেতৃত্ব দিই এই প্রশ্ন আমাকে করা হবে। অতএব আমার যা বলার বইলে আমি ঠিক মতো বইলে দেবো, মানা না মানা আপনাদের হাতে। আমি জানি হাসরের ময়দানে না আটকায়। অতএব বাইরে বের হবেন, দয়াল মুর্শিদ পার করিস, এই কথা যাইতেছেন। হয়তো একটা কাজ ছিল, একটু ওটা একটু কঠিনই হয়ে গেছে, ওই কাজটা কেতাবের মধ্যে পান। ওই কাজটা আপনার ইমানটাকে নষ্ট করার জন্যে জিন শয়তানের একটা শক্তি আছে, যারা মানুষের কাজ আগায় দেয়, সমাধান করে, কাজে প্যাঁচ লাগায়, মানুষের শরীরে অসুখ বিসুখ বাড়াইয়া দেয়, তার মনটাকে দুর্বল করে দেয়। এগুলো সব জিন শয়তানের হলো কাজ। এটা এমন কিছু কাজ আছে যেটা তখন আপনার ভরসা এসে যাবে যে মুর্শিদের উপরে, মুর্শিদ আমার পার করে নিছে, আপনার ইমানটা আরো দুর্বল হয়ে যাবে। তখন সাবধান। আল্লাহ পাক কাজ করেন, সমাধান করেন, পিতামাতার দোয়া থাকে, পীর মুর্শিদের দোয়া থাকে, কাউর উসিলা করে আপনার কাজ এটা হয়। আল্লাহ এই কাজটা তুমি করে দাও, সহজ করে দাও, এই কাজ তুমি সহজ করে দাও। আপনি আপনার শাইখের কাছে দোয়া চান, পিতামাতার কাছে দোয়া চান, বুজুর্গ ব্যক্তির কাছে দোয়া চান,
তাদের দোয়ায় আপনার জীবনের আল্লাহ পাক কবুল করে অনেক মোড় ঘোরায় দিতে পারেন। যেহেতু আল্লাহকে সম্পৃক্ত করছেন, ওখানে শয়তানরা যাইতে পারে না। আল্লাহ পাককে যখনই বাদ দিছেন তখনই শয়তান ওখানে ঢুকে আপনার ইমানটাকে আরো বেশি নষ্ট করে ফেলবে। এইভাবে করে মানুষের ইমান কিন্তু নষ্ট কিন্তু হয়ে যায়। কাজে ওইগুলা ওই সমস্ত বলবেন না। আপনি কি বলবেন? আপনি বলবেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ না আবার মুর্শিদ ভরসা কিসে? বায়াত হয়েছেন, মুর্শিদ ধরছেন, বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। আপনি 3 দিন না খেয়ে তারে 2 কেজি চাল দিয়ে এলেন, ঠিক আছে। তারা তো হাত পাও টিপে দিয়ে একটু খেদমত করে দিয়েছেন, তাও ঠিক আছে। তার বাড়িতে যায় একটু কাম লাগিয়ে করে আসেন, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে। তার ছায়া পাড়ায়েন নাই, ওটা ঠিক আছে। বাড়ি থেকে যখন বাইরেবেন তখন আপনি পড়বেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মধ্যে কি কোনো পীর মুর্শিদের কথা আছে? না, আল্লাহ আল্লাহ আছে। হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাত থেকে একটা খণ্ড আমি পৃথিবীর বুকে পাঠাইছি, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যে পড়লো আল্লাহ পাক তাকে হেফাজত করবেন এবং তার 49টা পুরস্কার আল্লাহ পাক নিজের কাছে গোপন রাখছেন। একটা পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করছেন, সেটা হলো তার চিন্তা আল্লাহ পাক দূর করে দেবেন। যত বিপদ, যত সমস্যা উদ্ধার করে কে? আল্লাহ পাক উদ্ধার করেন। কন্যা দেন কে? পুত্র দেন কে? কন্যা পুত্র দুইটাই দেন কে? বন্দা রাখেন কে? মানুষে তো দুষ্কে। ওই যে একজনে শুনলাম কিছু টাকা পয়সা মান্নত করছিল এখানে, তো তার কাম বলো হাসিল হয় নাই, ফেরত চাইতেছে। আমি এটা তো পয়লা শুনলাম, যদি কিছু দিয়া থাকে মানুষ তো আল্লাহর সাথে লেনদেন হয়েছে, আমরা ফেরত দেবো এটা। সেটা বলো হাসিল হয় নাই, এটা অপেক্ষা করো, আসা রব্বনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। ধৈর্য ধারণ করো। পরে বলছে যে আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন, এই দুইটা আমল আবার বেশি করবার কও। আর যদি দাবি করে তাহলে 30,000 টাকা দিয়ে দিও, আল্লাহ বুঝবো ওটা, নাকি গন? এত ধৈর্য হারা। হাই, ধৈর্যের একটাই হলো, ধৈর্য গাছের ছাল তিতা, পাতা তিতা, সবই তিতা, তার ফলটা হলো খুব মিঠা। আল্লাহর গজব আসতেও দেরি, আল্লাহর রহমত আসতেও দেরি, এটা বুঝতে হবে। এটা অতএব কথাবার্তা, কাজে কর্মে, আলাপ আলোচনায় কোনো প্রকার কোনো শিরকের কোনো গন্ধ যেন না থাকে। আল্লাহু আকবার। আত্মান